নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে শারদকালীন শুভেচ্ছা সহ জানাই যে দীর্ঘ বিরতির পর ফিরে এলাম কীর্তিহাটের কর্চার পরবর্তী পর্ব নিয়ে। আমি পড়ছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের 14 অধ্যায়। কিছুটা পড়ে ব্যক্তিগত কারণে বিরতি ছিল, তার জন্য ক্ষমা চাইছি। এবার পরবর্তী কাহিনী শুরু করি। সোমেশ্বর রায় কাছারি ঘরে বসেছিলেন। তিনি বসতেন ছোট একটা চৌকিতে, কার্পেট বিছানো গদিতে। পিছনে থাকতো মোটা মখমলের তাকিয়া, সামনে একপাশে থাকতো খান কয়েক চেয়ার কুর্সি, অন্যদিকে থাকতো একটু নিচু তক্তায় শতরঞ্জির উপর চাদর। ওর উপর বসতেন ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি সৎ গৃহস্থ প্রজারা। সাধারণ প্রজাদের জন্য মেঝের উপর মাদুর কম্বল বিছানো থাকত। কুর্সির ব্যবস্থা ছিল বিশেষ লোকের জন্য, যেমন মিয়া মোকাদেম কিংবা দারোগা বা আদালতের নাজির টাজির। নানান কাজে এদের আসতে হতো। মধ্যে মধ্যে বুড়ো রবিনসন এবং পাদ্রি হিল সাহেব এলে বসত। আর একদিকে একটা চৌকিতে বসত নায়েব ম্যানেজার। গোপাল সিং দেখা করতে এসে কপালে হাত ঠেকিয়ে নমস্তে রায়বাবু বলে শটান গিয়ে ওই একখানা কুর্সিতে চেপে বসেছিল। সোমেশ্বর রায় অবশ্যই ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু নিজে মুখে কিছু বলেননি। বলেছিল আচার্য ম্যানেজার, ওসব কুর্সি সাহেব, সুবা, দারোগা, নাজিরের জন্যে গোপাল সিং, মণ্ডল প্রজার জন্যে নয়। ওই ওই তিনি দেখাতে গিয়েছিলেন মেঝের উপর বিছানো শতরঞ্জি কম্বলের বিছানা, কিন্তু সোমেশ্বর রায় ভদ্রতা করে বলেছিলেন, ওই যে তক্তাপোষের উপর ফরাস রয়েছে সিং, ওখানে বসো। গোপাল সিং বলেছিল, আমি ছত্রী রায়বাবু, বাঙালি নই। এককালে আমার দাদও ছিল মনসাবদার, দারোগা নাজির লোকের চেয়ে ছোট আছি না। বেশ বসেছি আমি। বলেন কিসের লেগে তলব? সোমেশ্বর রায় বলেছিলেন, আগে জল খাও গোপাল, তারপর কথা হবে। তাড়াতাড়ি কিসের? আচার্য, সিংকে জল খাওয়াও। জল খেয়ে গোপাল এসে বলেছিল, এখন বলেন কি কথা? সোমেশ্বর বলেছিলেন, আমি তো তোমাকে তলব পাঠাইনি গোপাল, তুমিই বলবে কথা কি। আমার রাজা সাহেব বলেন কীর্তিহাটের রায়বাবুর কি সব কথাবার্তা আছে, তুমি যাও গোপাল সিং, শুনে এসো, ফয়সালা করে এসো। কথাবার্তা বীরপুর সীমানার জঙ্গল নিয়ে। তা তুমি তো মণ্ডল, তা নিয়ে তোমার সঙ্গে কথাবার্তা কি? সে রাজা বাহাদুরের এস্টেটের সঙ্গে হবে, তাদের সঙ্গে কথাবার্তা। তবে সেই করবেন, সেই ভালো। তারপর হেসে বলেছিল, এক কাজ করেন রায়বাবু, বীরপুরের সীমানা নিয়ে গোল লাগছে আপনার গগনপুরের সীমানার। গগনপুরে আমাকে একটা আপনার খাস জোত দিয়ে দেন। হ্যাঁ, সেলামি কিছু দিব, আর গগনপুর ওই বীরপুরের মতন আমাকে মণ্ডলান বন্দোবস্ত করুন। সব মিটে যাবে বাবা, কোনো গোল থাকবে না। আচার্য রুখে উঠেছিলেন, কিন্তু সোমেশ্বর রায় ইঙ্গিতে নিষেধ করেছিলেন। এরপর আরম্ভ হয়েছিল মামলা পর্ব। মহিষাদলের সঙ্গে নয়, চুরি রাহাজানি চার্জ দিয়ে বীরপুরের যারা গোপাল সিংয়ের চেলাচামুণ্ড, তাদের উপর নালিশ। মামলার পর মামলা। 5 বছর মামলা চলার পর গোপাল একটা মিটমাট করেছিল। তাও মহিষাদলের রাজা বাহাদুরের অনুরোধে মিটমাট করেছিলেন সোমেশ্বর রায়। বীরেশ্বর রায়ও সোজা হয়ে বসলেন। সমস্ত বিষয় ব্যাপারটা মিষ্টান্নের উপর গোলাপ জলের ছড়া দেওয়াতে সৌরভযুক্ত বা লবণাক্ত ব্যঞ্জনে লঙ্কার গুঁড়ো ছিটা দেওয়ার মতো ঈষৎ ঝাল হয়ে অধিক মুখরোচক হয়ে উঠল। বললেন, ভালো করেছেন, প্রয়োজন ছিল, এটা অবহেলা করে এসেছি আমরা। বাবা তো এরপর বেশি দিন বেঁচে ছিলেন না, যে কিছুদিন ছিলেন তখন তার জামাতা দেখাশোনা করেছে। আমি তখন কলকাতায়। তারপর আমি হাতে নিয়েছি সম্পত্তি,
অবহেলা আমারই বলতে হলে। ভালো করেছেন। নিশ্চয়, তোমরা ভুললে আমি ভুলবো কেন? যে চেয়ারখানায় বসেছিল সেখানা আমার চিহ্নিত করা আছে বাবা। আমি ওকে হাঁটু ভাঙিয়ে ঘোড়ার মতো বসাবো, বসিয়ে পিঠের ওপর চেয়ারখানা লাগাবো, আর চেয়ারের ওপর এক মনে একটা পাথর চাপিয়ে দেব, তার ওপর একটা বাঁদর। হ্যাঁ, যখন বীরপুর বাছাই করি তখন থেকে ভেবে ভেবে আমি কি করব তা ঠিক করে রেখেছি। তারপর বললেন, শুধু বীরপুর নয়, পাতা উল্টাও, দেখো শালমুঠা আঁচলপাড়াও বেচেছি। ভুবন মাইতি আমাদের এলাকা থেকে উঠে গিয়েছে, সব বিক্রি করে বলে গিয়েছে রায়বাবুদিগে খাজনা আমি দিব না। আর সর্বানন্দ ঘোষ উঠে গিয়ে বাস করছে আঁচলপাড়ায়। তোমার আমলেই একটা ফৌজদারি মামলায় আমাদের চাপরাশি জরিমানা করিয়ে ভয়ে পালিয়ে গিয়েছে। এ দুজনের সঙ্গেও মোকাবেলা হবে, দেখা যাবে এরপর কোথা যাস পাছা ধরে না। একটু হাসলেন বীরেশ্বর রায়। ও দুজনের ব্যাপার সামান্য, বলতে গেলে কিছুই নয়, কিন্তু আচার্য তা ভোলেননি। রায় কাগজ উল্টে গেলেন। এরই মধ্যে অত্যন্ত করুণ বিনীত ভঙ্গিতে এসে দাঁড়িয়েছিল মহেন্দ্র চাকর। কিছু নিবেদন আছে তার। রায় মুখ তুলে প্রশ্ন করেছিলেন, কি? আগে ম্যানেজার বাবুর খাবার। এর মধ্যে খাবো কি রে? বলেছিলেন আচার্য। তারপরই ঘড়ির দিকে তাকিয়েছিলেন। বলে উঠলেন, আরে বাবা, এ যে 12টা বাজে! ওহ, একেবারে বুঝতেই পারি না এই রাত হয়েছে। তাহলে আজ উঠি বাবা, কাল আবার হবে। ওহ, তোমার সব ব্যাঘাত করে দিলাম। বলে তিনি উঠে পড়লেন। ব্যাঘাত করে দিলাম অর্থে মদ্যপানের কথা বলেছেন আচার্য, কিন্তু মদ্যপান আজ কদিনই তিনি করেননি। তারপর এক নাগাড়ে এই 1.5 মাসের উপর সময়টা তিনি বিষয় নিয়েই আছেন। বিষয়ী ঘরের ছেলের বিষয়ে যে স্বাভাবিক প্রীতি ও আসক্তি, তা সুযোগ পেয়ে জিহ্বা বিস্তার করে জেগে উঠেছে। ডৌল কষেছেন, পতিতের হিসেব কষেছেন, কোথায় নদীতে বাঁধ দিতে হবে, কোথায় কয়েকটা বাঁধ কাটাতে হবে, তাতে কত পতিত আবাদ হবে এবং এই ডৌল জমার উপর কত বৃদ্ধি কোথায় সম্ভবপর হবে, এই নিয়ে মস্ত একখানা খাতা তৈরি করে ফেলেছেন। দলিল নিয়ে রাজা সাহেবের কলকাতায় অ্যাটর্নির বাড়ি গিয়েছেন, নিজের অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করেছেন, পত্তনি মৌজাগুলি নিয়ে আয় বৃদ্ধির পথ আবিষ্কার করেছেন। 16খানা পত্তনি মৌজার ডৌল 20,522 টাকা 11 আনা 10 গণ্ডা, সরকারি রেভিনিউ 18,000 টাকা 5 আনা 10 গণ্ডা, সরঞ্জামি অর্থাৎ আদায় খরচা শেষ পর্যন্ত স্থির হয়েছে শতকরা 2.5 টাকা হিসেবে 510 টাকা। লাভ ছেড়ে দিতে চেয়েছেন নিট মুনাফার শতকরা 25 টাকা। এই লাভের টাকার উপর 10 গুণ টাকা সেলামি ধার্য হয়েছে, অর্থাৎ 16 আনা মৌজায় রেভিনিউ এবং জমিদারের মুনাফা বাদ দিয়ে লাভ থাকবে 500 টাকা। তা হোক, আচার্যের সঙ্গে পরামর্শ করে যে মতলব করেছেন বীরেশ্বর রায়, তাতে এই 500 টাকা লাভ আগামী বছরের মধ্যে 5,000-এ গিয়ে দাঁড়াবে। 20,500 টাকা আদায়ের উপর টাকায় সিকি বৃদ্ধি করলেই 5,000 টাকা আয় বাড়বে। এর সঙ্গে পাতা, কাঠকয়লা, কাঠমহলের জমা আছে। 16খানা গ্রামের 4খানাতে হাট আছে এবং 6টা খেয়া ঘাট আছে। তাতেও সমস্ত জুড়ে 500 থেকে 1000 টাকা আয় বাড়বে। এসব জমা মহিষাদল এস্টেট আদায় করতেন না, গোমস্তারাই কিছু কিছু নিয়ে বিলি ব্যবস্থা করত এবং তারাই আত্মসাৎ করত। এরপর আছে পতিত আবাদ, সেদিক দিয়ে কয়েকখানা তৌজিতে অনেক সম্ভাবনা আছে। এ কাজ রায়দের এস্টেটে অনেক হয়েছে এর আগে। গিরীন্দ্র আচার্য এতে খুব করিতকর্মা লোক। নদীর ধারের পতিত হলে নদীর ধার বরাবর বাঁধ টেনে দিয়ে এদেশি মজুর খেটে খাওয়া লোকেদের ডেকে বসাবে 4 বছর, 5 বছর পর খাজনা ধার্য হবে। তখন প্রথম 2 বছর আধা খাজনা লাগবে, তারপর পুরো খাজনা দেবে। এদিক দিয়েও 10 বছরের মধ্যে আরও 7-8 হাজার টাকা আয় বাড়বে 16 মৌজায়। সুতরাং রায়বাড়ির আয় তখন 16 মৌজায়
10,000-এ দাঁড়াবে। এর মধ্যে সবই বিনা বাধায় কিছু হবে না, বাধা পড়বে। গোপাল সিংহ আছে এবং প্রায় প্রত্যেক মৌজাতেই 2-1 করে ছোটোখাটো গোপাল আছে। সে সিংহ না হোক, নেকড়ে বা দুষ্ট শেয়ালও হতে পারে। তাছাড়া আচার্য বললেন, গায়ে নতুন মানুষ দেখলেই 2-4টে কুকুর লাগে ও তাদের 2 মুঠো মুড়ি, 2টো পাঁঠা কাটলে 8টা টেংরিই হয়। ছুঁড়ে দিলে তারা পোষ মেনে যাবে। তখন আমরা যার ওপর লেলিয়ে দেব তার ওপরেই লাগবে। তবে গোপালের সঙ্গে হবে, তা হোক লাঠির পথ গোপালের, আমাদের পথ মামলার চরকি পাকের। 6 মাসের মধ্যে 12-10 সদর হাঁটতে হলেই জিভ বেরিয়ে যাবে। সরকারি দপ্তরে ওর নামে দাগও আছে। পাইক হাঙ্গামার সময় সে ছিল, চুয়ারদের পিছনেও ছিলেন, সেসব থানাতে আছে। রায় এক মনে ভাবছিলেন, ভেবে বলেছিলেন, আমি আর একটা পথের কথা ভাবছি। কিছু টাকা খরচ হবে। মৌজায় মৌজায় একটা দেবস্থল আছে, সেগুলো জমিদারি সত্ত্বের অন্তর্গত। সেখানে ঘরটা মেরামত করানো, কিছু সংস্কার, আর ফি গ্রামে সরকারি পুকুর যা আছে তার মধ্যে ভালো যেটি সেটিকে ভালো করে কাটিয়ে দেওয়া। এতে লোকে খুশি হবে। আর কীর্তিহাটে একটা বাংলা স্কুল, ওটার কথা বলতে গেলে এইসব কাজের মধ্যে মনেই পড়েনি, ওটাকে আমি করে ফেলতে চাই। দাঁড়াও বাবা, এই কাজটি হয়ে যাক। মা লক্ষ্মী আসবার কথা, তিনি আগে আসুন, ঘরে ঢুকুন, তারপর মা সরস্বতীর পাটন হবে। মনে যখন করেছো তখন হবে বই কি। তুমি কীর্তিহাটের রায় এস্টেটের মালিক, তুমি মনে করেছো যখন, তখন হতেই হবে। একটা কেন, ইচ্ছে করলে 5টা হতে পারে। সেই তো আমাদের মনের খেদ বাবা বীরেশ্বর। তোমার এমন বিষয় বুদ্ধি, তুমি এমন ইংরেজি বলো, এই তোমার রাজপুত্রের মতো চেহারা, তুমি একটা ধাক্কাতে সব কিছু ছেড়ে। চুপ করে গেলেন। তারপর কথা খুঁজে নিয়ে বললেন, ব্রাহ্মণ বংশে জন্ম, জমিদার, লক্ষ লক্ষ টাকার মালিক, গান বাজনা, বাই, এসব তোমরা না করলে করবে কে? বলতে গেলে ওরা তো তোমাদের দয়াতেই বাঁচে। আর ওসব হলো শোভা, না হলে মানায়ও না। তারপর 2-3টে বিয়ে, এ তো সাধারণ লোকে করে গো। তা ওই যে বৌমা গেলেন, আর তুমি সব ছেড়ে বিবাগী হয়ে কলকাতায় এসে সব ছেড়ে ছুড়ে। না না, এ চলবে না বাবা। সফিয়া বিবি আছে, থাকুক, বাগানবাড়ি করো, সেখানে রাখো। আর তুমি বিয়ে করো। এত বড় বংশ, বংশধর চাই, ভাগ্নিতে সব পাবে, এটা মানে আমাদেরও ভালো লাগে না। রায় সজাগ হয়ে উঠলেন, বললেন, হ্যাঁ, এবার ভেবেছি এমনভাবে আর না। হ্যাঁ, কাজকর্ম নিয়েই থাকব। আপনি কাগজপত্র নিয়ে রাজা বাহাদুরের কাছে চলে যান, সব পাকা করে দলিলপত্র শেষ করে ফেলুন। বলে বাইরে এসে বারান্দায় দাঁড়িয়েছিলেন। ইচ্ছে হয়েছিল 1 মাসের উপর হয়ে গেল গান বাজনা করেননি, আজ সফিকে ডেকে শেষ গান বাজনা করে ওকে বিদায় দেবেন। সঙ্গে সঙ্গে ডেকেছিলেন, মহেন্দ্র। আজ্ঞে। মহেন্দ্র 24 ঘন্টায় হাজির থাকে কয়েক হাতের মধ্যে। লোক পাঠিয়ে দে সফির ওখানে, বলবে আজ একবার আসতেই হবে। মনটা বড় চঞ্চল করে দিয়ে গেল আচার্য। অন্তরে পশুর ক্ষোভ জেগে উঠছে। লোক গিয়ে ফিরে এসেছিল সফির সারেঙ্গিদারকে নিয়ে। সে সেলাম বাজিয়ে বলেছিল, বাইয়ের তবিয়ত এখনও পুরা ঠিক হয়নি হুজুর, মাফি মেগেছে সে। কি হচ্ছে তার? বহুত দুলা আছে হুজুর। চিকিৎসা করাচ্ছে? হ্যাঁ, ওই ফকরি সাহেব দাওয়াই দিচ্ছেন, আর ঝাড়ফুঁক করেন, তাবিজ ভি দিলেন। ফকির? ওই পালা বাবা? হ্যাঁ হুজুর। সে ওখানে আসে নাকি? হ্যাঁ, আসে। কথাটা শুনে মনে বড় ভালো লেগেছিল বীরেশ্বরের। তারপর এই 5-6 দিন পর পর লোক পাঠালেন। সকলে বললে বাইয়ের সঙ্গে দেখা হয়নি। বারান্দায় ঝুঁকে তার মা বলেছে তার তবিয়ত ঠিক নেই। শেষ দিন মহাবীর সিংহ তাই এসে বলে গেলে। সঙ্গে সঙ্গে বললে,
বাই সাহেবা গান বাজনা করছেন। কেমন একটা খটকা লেগে গেল। মহাবীর সিংকে জেরা করে জিজ্ঞাসা করতেই সে বলে ফেলেছিল, হুয়া का बाजार में तो लोग बोल रहा है। কি? क्या बोल रहा है? बोल रहा कि ওই সাধু বাবা বাইকে গানা শিখাচ্ছেন। বাই তো ভালো আছে। और কি বলো? চুপ কাহে বলো। हुजूर, वो लोग बोल रहा है कि वो साधु तो मुसलमान बन गया। मुसलमान बन गया? हाँ, हुआई खाता है, पीता है। अरे ना, वो लोग खाना पीने से कुछ हर्जा नहीं होता बाबा। महावीर এবার নিজেই বললে, नहीं हुजूर, वो लोग बोलता कि साधु फकीर भी नहीं है, छोड़ दिया, उस्ताद के माफिक पोशाक पहनता और बाई की निकाह करेगा। बाई की निकाह करेगा? हाँ, कोई बोलता सफी बाई के साथ, कोई बोलता नहीं उनके माई के साथ। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন বীরেশ্বর রায়। এও সম্ভব? তিনি মহাবীরকে বলেছিলেন, যাও ম্যানেজার বাবুকে ভেজো। ঘোষ আসতেই বলেছিলেন, সোফিয়ার বাড়ি একবার যেতে হবে তোমাকে। মহাবীর কি বলছে শুনে নাও, তদন্ত করে এসো আসল ব্যাপারটা কি, সঙ্গে লোক নিয়ে যাও। ধর্মের মধ্যে অধর্ম লুকিয়ে থাকে, ন্যায়ের মধ্যে অন্যায় আছে, পুণ্যের মধ্যে পাপের বাসা আছে, লক্ষ্মীর ছায়ার আড়ালে অলক্ষ্মী, মানুষের মধ্যে অমানুষ, যার আসল রূপ পশুর। হবে না কেন? মানুষ যে জন্তু। সুলতা হেসে বললে, বেশ তো বীরেশ্বর রায়ের কথা বলেছিলে সুরেশ্বর, হঠাৎ দার্শনিকতা শুরু করলে কেন? সুরেশ্বর বললে, কথাগুলো বীরেশ্বর রায়েরই সুলতা, আমার নয়। তবে ওর কথা সত্য, খাঁটি সত্য। তাই তোমার মনে হচ্ছে আমি দার্শনিকতা শুরু করেছি আমার জবানবন্দির সমর্থনে। তবে আর্টিস্ট আমার কাছে তো বাস্তব জগতে এর চেয়ে বড় সত্য আর নেই। কারণ লাইট আর শেডে দুটো পাশাপাশি না থাকলে কোনো ছবি প্রাণ পায় না, ছবি ছবিই থেকে যায়। তাই কথাগুলো মুখস্থ হয়ে আছে। বীরেশ্বর রায় বোধহয় কথাগুলি সেদিন সেই মুহূর্তেই লিখেছিলেন। নায়েব ম্যানেজার ঘোষকে নিজে দেখে তদন্ত করতে পাঠিয়ে অস্থির হয়ে উঠেছিলেন রাগে এবং আক্রোশে। সাধুরা পাথরের দেবতা খাড়া করে মহান্ত হয়ে বসে, তাদের ভোগ, রাজভোগ, বিলাস রাজার চেয়েও বেশি। তান্ত্রিকের ভৈরবী থাকে, কুলবধূকে স্বর্গের লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। বৈষ্ণবদের সেবাদাসী থাকে, আমার জমিদারি থেকে এদের আমি চাবুক মেরে বের করব। আর ম্যানেজার ফিরে আসুক, তার কাছে না জানি সে কী বলে, তারপর আমি নিজে যাব এবং এ যদি সত্য হয় তবে ওই পাগল পিশাচকে আমি খুন করব। কিছু অবিশ্বাস নেই, এরা তান্ত্রিক। অনেকে বলে মরার মাংস খায়, সাধনার জন্যে নরবলি দেয়। বামাচারীরা মেয়ে নিয়ে সাধনা করে, সাধনা না ছাই, কুৎসিত ব্যভিচার। সত্য হলে আমি খুন করব। সে পরিত্রাণ পেয়েছে, আমার হাতের নাগালের বাইরে চলে গেছে, কিন্তু এ পাবে না, না না, এ পাবে না। নায়েব ঘোষ ফিরে এলো, তার গলা পাচ্ছি। এরপর সুলতা বীরেশ্বর রায়ের লেখা এলোমেলো, বোধহয় রাগে উন্মত্ত হয়ে উঠেছিলেন। লিখেছেন, লোকটা একটা কাওয়ার্ড, কথা বলতে পারছে না, মাথা চুল করছে, ভয় যেন কেমন হয়ে গেছে। কেবল বলছে তান্ত্রিকদের কাণ্ড, তান্ত্রিকদের কাণ্ড। আমি কিল মারলাম, ধমক দিলাম, আমার হাতের কিলের ঘায়ে তেপায়ার মাথাটা ভেঙে গেল। পিশাচ পশু, অ্যান্ড দ্যাট বিচ, 20,000 টাকা, তারও বেশি, হিসেব নেই 2 বছরে। তার ছবির সামনে বসে তাকে আমি দেখিয়ে ভালোবেসেছি। সুরেশ্বর বললে, আমি তার থেকে অনেক কষ্টে সবটা বুঝেছি। নায়েব এসে বলতে পারেনি, তার সংকোচ হয়েছিল, হয়তো ভয় হয়েছিল যা দেখেছে তা বলতে। মাথা চুলকে বলেছিল, আজ্ঞে হুজুর, ওরা তান্ত্রিক সিদ্ধপুরুষ, ওদের কাণ্ড তো মানে বোঝা, কি করে বলবো। বীরেশ্বর রায় সামনের তেপায়াটার উপর দুরন্ত ক্রোধে একটা কিল মেরেছিলেন। তেপায়ার টপটা ফেটে গিয়েছিল।
ধমক দিয়ে বলেছিলেন, কি করে বলবে? যেমন করে মানুষ কথা বলে তেমনি করে বলবে, যা দেখেছ তাই বলবে, তোমার কাছে কোনো ব্যাখ্যা শুনতে আমি চাইনি। নায়েব ম্যানেজার ঘোষ কোনো রকমে বলেছিল, আগে মহাবীর যা শুনে এসেছে। হ্যাঁ, কি তাই সত্যি? আগে দেখে তো তাই লাগে। কয়েক মুহূর্ত চুপ করে সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বোধহয় কী করবেন ভেবে নিলেন বীরেশ্বর রায়। তারপর বললেন, যাও তুমি। আবার কয়েক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর উচ্চকণ্ঠে ডাকলেন, মহাবীর, আব্দুলকে গাড়ি তৈয়ার করতে বলো, তুমি তৈয়ার থাকো। বলেই ঘরের দিকে ফিরলেন, কিন্তু আবার ফিরে এসে বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে বললেন, সুখদেও, পাহলওয়ানকে সাথ মেলে না, হাতিয়ার বাঁধ হোকে জানা। বলেই ভিতরে ঢুকে মহেন্দ্র চাকরকে বললেন, বোতল গ্লাস আন আর জুতো দে। তার সেই শখ করে কেনা কালো ঘোড়া দুটোর জুড়িতে উঠতে উঠতে হুকুম করেছিলেন, বাহুবাজার, সোফিয়াবাইয়ের মোকাম, জলদি। সুরেশ্বর বললে, সেকালে চাকরকে মনিবের মেজাজটা আগে বুঝতে হতো, যে বুঝতো সেই থেকে যেত হয়তো গোটা জীবন, না হলে দুদিন পর জবাব হয়ে যেত। কোনো রকমে চাকরি টেকলেও একপাশে পড়ে থাকতো। আব্দুল, মহাবীর, সুখদেও এরা ছিল বীরেশ্বর রায়ের পেয়ারের লোক, মেজাজ বুঝত এবং সেই মেজাজ যা চাইতো তা করতে তারা দ্বিধা করতো না। আব্দুল সেই তেজি কালো ঘোড়া দুটোর লাগাম একবার টেনে ধরেই ঢিল দিয়ে ইশারা দিয়েছিল, জোরসে বেটা লোক, এবং সঙ্গে সঙ্গে হাতের চাবুকের দড়িটা শূন্যে শীষ দিয়ে উঠেছিল হাওয়া কেটে। তখন কলকাতা এই কলকাতা নয়, চৌরঙ্গীর ওদিকটায় এবং সাহেবদের এলাকায় রাস্তা পাকা এবং সমতল হলেও দেশি লোকের বসবাসের অঞ্চলে রাস্তা অসমান, খানাখন্দে ভরা, ধুলো ওড়ে, সংকীর্ণ রাস্তা, দুপাশে গলি আর ঘুঁজি, খোলার চালের বস্তি, মাঝে মাঝে পাকা বাড়ি, তাও পুরনো। সন্ধ্যার মুখ, সংকীর্ণ রাস্তাগুলোতে অন্ধকার জমেছে। পাশের দোকানের বড় কুপিগুলিতে দুটো নলের মুখে দুটো করে ধোঁয়াটে লালচে আলোর শিখা জ্বলছে। ধুলোয় ধোঁয়ায় যেন কুয়াশার মতো জমেছে। কিন্তু মনিবের হুকুমে আব্দুলের হাতে কালো জুড়ি গাড়ির চাকা লোহার হালে ঘর ঘর শব্দ তুলে প্রচণ্ড জোরে ছুটে চলেছিল। ধর্মতলার পর উত্তর মুখে পুরানো কসাইটোলা হালের বেন্টিং স্ট্রিট ধরে লালবাজারে মোড় ফিরে বউবাজার পৌঁছতে ওই কালোজুড়ির দেরি হয়নি। রাস্তার লোকেরা সভয়ে দুপাশে সরে দাঁড়িয়েছিল। সহিস দুটো তফাত তফাত, হুঁশিয়ার শব্দ করে ঘোড়ারও আগে আগে ছুটেছিল। আব্দুল কোচ বক্সে বসে অসতর্ক পথচারীদের দু চার ঘা চাবুকও মেরেছিল। বউবাজার পৌঁছতে দেরি হয়নি, তবুও বার দুয়েক বীরেশ্বর তাগিদ দিয়েছিলেন, আব্দুল। সোফিয়াবাইয়ের বাড়িখানা কাঠের রেলিং, কাঠের খুঁটি দেওয়া বারান্দাওয়ালা বাড়ি। একটু আগেই ফিরিঙ্গি কালীর স্থান। তখন সেখানে আরতি হচ্ছে। দেশি খ্রিস্টান ফিরিঙ্গিরা দাঁড়িয়ে আছে, বেশ একটা ভিড় জমেছে। গাড়িখানা থামতেই রায় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। পুরনো আমলের ধাঁচের বাড়ি, মল্লিকবাবুদের ভাড়া খাটানোর বাড়ি। বাড়িটার উপরে উঠবার সিঁড়ি ঠিক মাঝখানে। রাস্তার উপরে দরজার মুখ থেকে সোজা খাড়া উঠে গেছে উপরে, একেবারে মাথায় খানিকটা প্রশস্ত জায়গা। রায় মহাবীর সিং এবং সুখদেও পালোয়ানকে দরজায় রেখে বললেন, কইকো ঘুষনে নেহি দেনা। উত্তরের অপেক্ষা না করে তিনি উপরে উঠে চলে গেলেন। দু তিনটে সিঁড়ি উঠেই তিনি থমকে দাঁড়ালেন। মৃদুকণ্ঠের গান ভেসে আসছে। কালোয়াতি উচ্চাঙ্গের গান নয়, সাদা সরল সুরের বাংলা গান। কণ্ঠস্বর চেনা, গাইছে ওই পাগল। সেই মাঠে যেমন শুনেছেন তেমনি না, বোধহয় তার থেকেও প্রাণের রসে মাখামাখি। চেনা তোকে হলো না কো, জানা তোকে হলো না, বারে বারে দিলি দেখা, করে গেলি ছলনা। মোহিনী অধরে হাসি, দেখে কাছে ছুটে আসি, দেখি ভীমা এলো কেশি, উন্মাদিনী ললনা, চেনা তোকে হলো না, জানা তোকে হলো না। অস্থির পদক্ষেপ তার ধীর হয়ে গেল। ধীর পদক্ষেপে উঠে গেলেন তিনি।
উপরে সিঁড়ির মাথায় প্রশস্ত জায়গাটায় ঘরের দরজার মুখে দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার পূর্ব মুহূর্তের ধীরতা কোথায় চলে গেল। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি। সে এক অবিশ্বাস্য দৃশ্য। মহাবীরের শোনা কথা, ম্যানেজার ঘোষের কথা শুনেও তিনি কল্পনা করতে পারেননি। একটা পুরু গদির উপর মখমল বিছিয়ে পিছন দিকে একটা সাটিনে মোড়া তাকিয়া রেখে পাগল সামনে একটা নিচু চৌকির উপর পা রেখে বসে আছে আমির ওমরাহের মতো। তার গায়ে গেরুয়া রঙের দামি মলমলের আলখাল্লা, মাথার চুলে তেল পড়েছে, খুশবু তেলের গন্ধ উঠেছে, দাড়ি গোঁফ তাও পরিচ্ছন্ন। পাগলের পায়ের উপর হাত রেখে বসে আছে সোফিয়া। সোফিয়ার চিবুকটি বাঁ হাতে তুলে ধরে পাগল একটু ঝুঁকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে দেখছে। চোখের দৃষ্টিতে যেন প্রদীপের শিখার মতো কিছু জ্বলছে। ওই দেখতে দেখতেই গান গাইছে। পাগলের পিছনে দাঁড়িয়ে একটা বাঁদি তালপাতার পাখা দিয়ে বাতাস করছে। সোফিয়ার মা পাশে বসে তানপুরার সুর দিচ্ছিল। পাশে একটা তেপায়ার উপর ধূপদানিতে গুগুল লাবান পুড়ছে। সোফিয়ার বেশভূষা আরও বিস্মিত করেছিল রায়কে। সোফিয়ার পরনে হিন্দুস্থানি হিন্দু মেয়ের পোশাক, গায়ের কাঁচুলির উপর শাড়ি, তাও বাংলাদেশের সাদা জমি লাল পেড়ে শাড়ি। চুল তার এলো হয়ে পিঠের উপর পড়ে আছে। বীরেশ্বর রায়কে দেখেই সোফিয়ার মায়ের মুখ পাংশু বিবর্ণ হয়ে উঠেছিল। হাতের তানপুরায় সুর দেওয়া আঙুলটা আপনিই থেমে গিয়েছিল। সেই শুধু তাকে দেখেছিল। সেই বসেছিল দরজার দিকে মুখ করে। সোফিয়া বসেছিল প্রায় পিছন ফিরে পাগলের দিকে তাকিয়ে। বাঁদিরা সম্পূর্ণ পিছন ফিরেছিল। দেখতে পাওয়া আর একজনের উচিত ছিল, সে পাগলের, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ ছিল সোফিয়ার মুখের দিকে। কোনো শব্দ, কোনো গন্ধ, হয়তোবা কোনো অনুভব বশেই তার দৃষ্টি সোফিয়ার মুখ থেকে সরিয়ে নেওয়া বা ফেরানো অসম্ভব ছিল। মগ্ন হয়ে গেছে লোকটা। চোখ দুটো জলজল করছে একটা আশ্চর্য মোহে। এমন করে রূপ দেখা বীরেশ্বর কল্পনা করতে পারেন না। শুধু পাগলই বা কেন, সোফিয়াও যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। পিছন দিক থেকে তাকে দেখে মনে হচ্ছে সে নিষ্পন্দ, স্থির, চোখ তার নিষ্পলক হয়ে গেছে। সোফির মা তানপুরাটা নামিয়ে রেখে তাড়াতাড়ি উঠে এসে দরজার সামনে প্রায় পথ আটকে দাঁড়ালো এবং হাত জোড় করেই বলল, রায়বাবু সাব। এর মধ্যে একটা ইঙ্গিত ছিল, আপনি ফিরে যান, মাফ করুন। এতক্ষণে চমক ভাঙল বীরেশ্বরের। তিনি এবার তাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরে ঢুকলেন এবং বললেন, বহুত আচ্ছা। এবার সোফিয়ার মোহগ্রস্ততা ভাঙল। সে চমকে উঠে মুখ ফেরালো এবং বীরেশ্বর রায়কে সামনে দেখে ভয়ে বিবর্ণ হয়ে গেল। পাগলও এবার চঞ্চল হয়ে দৃষ্টি ফেরালে। তার হাত থেকে মুখ সরিয়ে নিয়েছে সোফিয়া। চোখের সম্মুখ থেকে সোফির মুখ সরে যাওয়াতে সে অধীর চঞ্চল হয়ে সোফি যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে রায়বাবুকে দেখে তারই দিকে তাকিয়ে রইল। কিন্তু এতটুকু ভয় ছিল না তার দৃষ্টিতে বা মুখে। তার বদলে ছিল বিস্ময়, যেন বীরেশ্বরকে চেনেই না, চিনতে চেষ্টা করছে। কিরে, চিনতে পারছিস না? তুমি বলতেও ইচ্ছে হয়নি বীরেশ্বরের। রায়বাবু? প্রশ্ন করেই কথাটা বললে পাগল। বীরেশ্বর রায়? হ্যাঁ। কি হচ্ছে এসব? সাধনা? নীরবে ঘাড় নেড়ে সে জানালে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাসবির বাড়িতে কাসবি নিয়ে সাধনা হচ্ছে তোর? পিশাচ ভণ্ড। বাধা দিয়ে সোফির মা বলে উঠল, হজরত, উনি হজরত হ্যাঁ হুজুর। চুপ! ধমক দিয়ে উঠলেন বীরেশ্বর। পাগল বললে, সে একবার জলে ভেসে এসেছিল, একবার আমাকে জলে ডুবিয়েছিল, একবার পাহাড় থেকে ফেলে দিয়েছিল, আবার এখানে এনেছে। হেসে বললে, এবার যত্ন কত! দেখো কেমন আমির নবাব করে দিয়েছে। দেখো না, মেটে বুরুজে নবাব ওয়াজিদ আলী শাহ বন্দি হয়ে রয়েছে।
আর পথ থেকে ডেকে এনে আমাকে আমিরের মসনাদে বসিয়ে ভোলাতে চাচ্ছে। দেখো না, জাতটাও দিয়েছিস, মুসলমান হয়েছিস এই কাসবিটার জন্যে। পাগল বারবার ঘাড় নেড়ে বললে, না না না, ওর জাত নেই, ওর জাত নেই। ও তোর কে? পাগল এবার দৃষ্টি বিস্ফারিত করে বললে, জানি না, ও বলছে না। তুই বল। আমি? ঘাড় নেড়ে পাগল বললে, না, বলতেই হবে তোকে, তোকে আমি বলাবো। বীরেশ্বর রায় অধীর, অস্থির। প্রকৃতি যেন পাল্টে গেছে। তিনি তিলে তিলে উত্তপ্ত হয়ে উঠছিলেন। এবার এই মুহূর্তটাতেই বোমবাজির পলতে পুড়ে পুড়ে বিস্ফোরণ হয়ে গেল। তিনি পাগলের ঝাঁকড়া চুল ডান হাতের মুঠোয় ধরে সেখানেই টেনে আছড়ে ফেলে দিলেন। সোফিয়া চিৎকার করে উঠল, রায়বাবু, রায়বাবু! সোফিয়ার মা কেঁদে উঠল। বাঁদিটা ছুটে গেল বারান্দায়, চেঁচাতে চেঁচাতে ছুটে গেল, যান বাঁচাও, যান বাঁচাও! বীরেশ্বর রায় কিছুই গ্রাহ্য করলেন না। তিনি পাগলের বুকে চেপে বসে গলায় হাত দিয়ে বললেন, বল, বল, ও তোর কে? পাগল বিস্ফারিত দৃষ্টিতে বীরেশ্বরের মুখের দিকে তাকিয়েই রইল, শুধু একটা কথাও বললে না, যেন অকস্মাৎ বোবা হয়ে গেছে। কিন্তু তাতে যেন কিছু কথা ছিল। সুরেশ্বর বললে, বীরেশ্বর রায় লিখেছেন সুলতা, তাতে যেন জিজ্ঞাসা ছিল। একদিন পর যখন লিখছি তখন আমি শান্ত, মাথার মধ্যে নেশার স্পর্শ নেই। কাল আমার ওই দৃষ্টি দেখে মনে হয়েছিল সে বুঝতেই পারছে না তার এতে অপরাধটা কী হয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে সে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, চোখে সে জিজ্ঞাসা ফুটে উঠেছিল। থাক সে কথা, বলবো সেটা বলবার সময় এলে। তবে বীরেশ্বর রায়ের ক্রোধ তাতে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। তিনি এবার গলার নলিটা টিপে ধরে নিষ্ঠুর চাপ দিয়ে বলেছিলেন, বল, বল, বল! পাগলের মুখখানা অব্যক্ত যন্ত্রণায় বিকৃত এবং নীল হয়ে আসছিল। একটা গোঙানি বেরিয়ে আসছিল, জন্তুর গোঙানির মতো। রায় নিষ্ঠুরভাবে বলেছিলেন, নিজের গলা নিজে টিপে ধরে বলতিস, ছাড় ছাড়, বলতে দে, বলতে দে, এমনি করে টিপতিস, বল, ছেড়ে দেব, বল! সোফিয়ার মাও ছুটে বেরিয়ে গিয়েছিল বারান্দায়। সেও চেঁচাচ্ছিল, জান বাঁচাও, জান বাঁচাও! রাস্তায় গোলমালও কিছু উঠতে শুরু করেছিল, কিন্তু বীরেশ্বর রায় ভ্রুক্ষেপহীন। সোফিয়া পুতুলের মতো দাঁড়িয়েছিল। তাদের ঘরে গোলমাল হয়, সে জানে, সে হয়তো তার জীবনে দেখেও থাকবে। কি করবে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সে এবার বীরেশ্বরের ডান পায়ের উপর উপুড় হয়ে পড়ে পাখানা জড়িয়ে ধরে আর্তকণ্ঠে বলে উঠল, হুজুর, রায় হুজুর, উনি হজরত, আমি ওর বাঁদি, হুজুর! রায় নিষ্ঠুর ক্রোধে তার পাখানাকে ছুঁড়ে দিলেন। সোফিয়া সেই পা ছোঁড়ার বেগে একটি যন্ত্রণাকাতর শব্দ করে চিৎ হয়ে উল্টে পড়ে গেল। রায় নিষ্ঠুর হেসে বললেন, হ্যাঁ, কাসবি যারা তারা সবারই। বলতে গিয়েছিলেন তারা সবারই বাঁদি, কিন্তু বলা হলো না। তার জুতোর ডগার ঠোক করে সোফিয়ার উপরে ঠোঁটখানা কেটে দুফাঁক হয়ে গেছে, রক্ত বেরিয়ে আসতে শুরু করেছে। বীরেশ্বর রায়ের হাতের মুঠো আলগা হয়ে গিয়েছিল। চকিতে মনে পড়ে গিয়েছিল দীর্ঘকাল আগের কথা। ছবিটাও ভেসে উঠেছিল তার স্মৃতিতে। বীরেশ্বর রায় লিখেছেন, মুহূর্তে ঘটনাটা মনে পড়ে গেল, ছবিটা মনে পড়ে গেল। সে ঠিক এমনি করে আমার পায়ের উপর উপুড় হয়ে পড়ে বলেছিল, বিশ্বাস করো তুমি, আমাকে এমন করে অপমান করো না, তার থেকে তুমি আমাকে মেরে ফেলো, ওগো। আমি এমনি করেই পা ছুঁড়েছিলাম। সে উল্টে এমনিভাবেই চিৎ হয়ে পড়ে গিয়েছিল। তারও সেদিন চুল এলো ছিল, পরনে লাল পেড়ে শাড়ি ছিল। উল্টে যখন পড়ল তখন তার উপরের ঠোঁটখানা কেটে গেছে, রক্ত বেরিয়ে আসছে। আমি সেদিন বিচলিত হইনি, তার রক্ত বেরিয়ে আসা দেখেছিলাম বসে বসে। সে হাত দিয়ে ঠোঁটের রক্ত মুছে একবার হাতখানা চোখের সামনে ধরে দেখেছিল, তারপর নীরবে উঠে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল। আমি মহিন্দারকে ডেকে বলেছিলাম, বোতল, গ্লাস আন। মদ খেতে খেতেই সোফার উপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালে মহিন্দারই আমাকে ডেকে তুলেছিল।
ক্রুদ্ধ হয়েই উঠে বসে তাকে বলেছিলাম, কি? মহিন্দর কেঁদে উঠে বলেছিল, রানীমা। কি রানীমা? কি? রানীমা নাই হুজুর, কাঁসাইয়ের ঘাটে অঙ্গের গয়না খুলে রেখে। বীরেশ্বর রায়ের সেই স্মৃতি মনের মধ্যে ভেসে উঠছিল। সঙ্গে সঙ্গে তার পাগলের কণ্ঠনালী ধরা হাতের মুঠো শিথিল হয়ে গিয়েছিল আপনা থেকেই। তিনি পাগলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। এ কী করলেন তিনি? ছি! সোফিয়া কিন্তু তার ঠোঁটের আঘাত ঠিক গ্রাহ্য করেনি। সে তার মতো ঠোঁটে হাত দিয়ে দেখেনি কি হয়েছে, কি গড়িয়ে আসছে। সে সঙ্গে সঙ্গেই প্রায় আঘাত সামলে নিয়ে উঠে বসে তাকিয়েছিল পাগল সন্ন্যাসীর দিকে এবং কাতর কণ্ঠে ডেকেছিল, হজরত, হজরত। তারপর বীরেশ্বর রায়ের মুখের দিকে তাকিয়ে তিরস্কার করে বলেছিল, আপনি উনকে খতম কর দিয়া রায়বাবু। রায় এবার পাগলের দিকে তাকিয়েছিলেন। পাগল নিষ্পন্দের মতো পড়ে আছে। শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। সোফিয়া পাগলের উপর ঝুঁকে পড়ে তার মুখের কাছে মুখ এনে আর্তকণ্ঠে ডাকতে লাগল, হজরত, হজরত। পাগল যেন খাবি খাচ্ছে। সোফিয়া চিৎকার করে ডাকলে, পানি, পানি, আম্মা, পানি। সোফিয়ার মা তখনও বাইরে চেঁচাচ্ছিল। মেয়ের ডাকে ঘরে এসে চিৎকার করে উঠল, খতম কর দিয়া? পানি, পানি আম্মা, পানি দো। জলের বদনাটা এগিয়ে দিল সোফিয়ার মা। সোফিয়া পাগলের মুখে চোখে জলের ঝাপটা দিতে দিতে ডাকল, হজরত, হজরত, ফকির সাহেব। পাগল চোখ মেলেছে, স্থির দৃষ্টিতে চেয়ে আছে সোফিয়ার মুখের দিকে। সোফিয়া আবার ডাকলে, বাবা, বাবা সাহেব, বাবা। পাগল এবার সাড়া দিতে চেষ্টা করলে। কিছু বলবার চেষ্টায় ঠোঁট দুটো ফাঁক হলো, কিন্তু স্বর বের হলো না। সোফিয়া ডাকছেই আর্তস্বরে, বাবা। আবার ঠোঁট হাঁ হলো। আবার। বীরেশ্বর রায় স্থির হয়েই দাঁড়িয়েছিলেন। তার মনে অনুশোচনা ছিল না, উৎকণ্ঠা ছিল। লোকটা কি মরে যাবে? গলার নলিটা কি ভেঙে গেছে? না, মরবে না, তবে গলার নলিটা জখম হয়েছে, আওয়াজ বেরোচ্ছে না। ওদিকে দরজার মুখ থেকে মহাবীর ডাকছে, হুজুর, হুজুর। নিশ্চয় লোক জমে গেছে বাদিটা এবং সোফিয়ার মায়ের চিৎকারে। সুখতেও পাহলওয়ানের আওয়াজ আসছে, হট যাও, নেহি নেহি, ঘুষনে কা হুকুম নেহি হ্যায়। রায় আর থাকতে চাইলেন না। পাগলটা মরবে না, কষ্ট পাবে, তা ওর প্রাপ্য। ঠিক হয়েছে, তার শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। সোফিয়া ওকে বাবা বলে ডাকছে। সোফিয়ার ঠোঁট কেটেছে তার জুতোয়। ঠিক হয়েছে, এও সোফিয়ার প্রাপ্য। তিনি ফিরলেন। দরজার বাইরে সিঁড়ির মাথায় প্রশস্ত জায়গাটায় দাঁড়ালেন। নিচে অনেক লোক দরজার সামনে। তা হোক, তিনি ভয় করেন না। ভুল হয়ে গেছে, তিনি নিজে হাতিয়ার আনেননি। ঠিক সেই মুহূর্তে কর্কশ ভাঙা একটা অস্বাভাবিক আওয়াজে কে চিৎকার করে উঠল, আ আ আ আ। তিনি ফিরে একবার তাকালেন, দেখলেন পাগল চিৎকার করছে আ আ আ করে, ঠিক যেন একটা জন্তু চিৎকার করছে। ওটা জন্তুই, মানুষ হয়ে জন্মালেও ওটা জন্তু ছাড়া কিছু নয়। তিনি নেমে এলেন নিচে। সামনে একটা জনতা জমেছে। তারা একটু দূরে দাঁড়িয়ে সুখদেব আর মহাবীরের দিকে তাকিয়ে আছে। মহাবীরের হাতে তলোয়ার, সুখদেবের হাতে একটা লাঠি। সুখদেব পাহলওয়ানের বিপুল শরীর এবং মহাবীরের হাতে তলোয়ার দেখে তারা এগিয়ে আসতে সাহস করছে না। বীরেশ্বর নিচে রাস্তায় নেমেই বললেন, যাও, সব চলে যাও, কিছু নেই হুয়া, যাও যাও। হিন্দু সন্ন্যাসীটা আওরাতের লোভে মুসলমান হতে যাচ্ছে বলে আমি ওকে থোড়া কুছ সাজাই দিয়েছি, ব্যাস, যাও যাও। বলতে বলতেই তিনি গিয়ে গাড়িতে উঠলেন। আব্দুল লাগামের টানে জিভের শব্দে ঘোড়া দুটোকে ইশারা দিলে, চল। ঘোড়া ছুটল লালবাজার স্ট্রিট মুখে। সুখদেব মহাবীর ছুটল আগে এবং পিছনে তাদের সঙ্গে সহিস দুটো। হট যাও, হট যাও। প্রচণ্ড জোরে ছুটছিল বগি গাড়িখানা। লোকে তফাৎ হয়ে পথ দিলে কিছু দূর এসে সুখদেব ও মহাবীর উঠল গাড়ির পিছনে আর কোচ বক্সে। সহিস দুটো ছুটল সামনে। পিছনে তখন একটা বচসা লেগে গেছে।
হিন্দু এবং মুসলমানেরা পরস্পরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দিয়েছে। গাড়ির মধ্যেই তার একটা অনুশোচনাও হয়েছিল। পাগলের জন্য নয়, হয়েছিল সোফিয়ার জন্য। মন বলছিল অন্যায় হয়ে গেল, ওটা অন্যায় হয়ে গেল। সোফিয়া কসবি বাইজি, এই তার পেশা, এই তার ধর্ম। এককালে সে মুজরো করে খেত, শৌখিন ধনীর সঙ্গে অর্থ বিনিময়ে রাত্রি যাপন করত। তিনি তাকে অর্থ দিয়ে নিজের সম্পত্তি করে নিতে চেয়েছিলেন, কিন্তু সে তার দেওয়া অর্থের চেয়ে বেশি অর্থ পেলে অবশ্যই তার সঙ্গে ফারখাত করে চলে যেতে পারে। এই পাগলটাকে অর্থের জন্য না হোক, তার ওই ভেলকির জন্য যদি তার আনুগত্য স্বীকার করে, তবে তাতেই বা তার বলবার কি আছে? হ্যাঁ, কিছু কিছু নারী পাগল আছে যারা এর জন্য খুন খারাপি করে, তিনি তাদের দলের নন। না না, এটা অন্যায় হয়ে গেছে। দোষ সোফিয়ার নয়, দোষ ওই ভণ্ড পিশাচের। ওদের এমনতর অনেক ভেলকি আছে, জাদু আছে, যার বলে মানুষকে, বিশেষ করে দুর্বল চিত্ত মানুষকে, যাদের মধ্যে মেয়েরাই বেশি, পোষা জন্তুর মতো বশীভূত করে ফেলে। বাড়ি এসে পৌঁছেই তিনি ওপরে উঠে গিয়েছিলেন। মহিন্দারকে ডেকে হুকুম করেছিলেন, বোতল গ্লাস আন। মহিন্দার বোতল গ্লাস সাজিয়েই রেখেছিল, ঢেলে দিয়েছিল গ্লাসে, জল মিশিয়ে দিয়েছিল। বীরেশ্বর মদের গ্লাসটা হাতে নিয়ে ঘরময় এক পাক ঘুরে গ্লাসটা টেবিলের উপর নামিয়ে দিয়ে বলেছিলেন, ঘোষবাবু ম্যানেজারকে ডাক। ঘোষ এসে দাঁড়াতেই বীরেশ্বর বললেন, কাল সকালে মহাবীর সুখদেওকে বাদ দিয়ে অন্য দারোয়ান সঙ্গে করে একবার সোফিয়া বাইজির বাড়ি যাবেন, সঙ্গে 1000 টাকা নিয়ে যাবেন, ওকে দিয়ে আসবেন। বলবেন, ওকে আর আমার দরকার হবে না, বুঝলেন? ঘোষ হুকুম শুনেও গেল না, দাঁড়িয়ে রইল। বীরেশ্বর জিজ্ঞাসা করলেন, কি? ঘোষ বলে, একটা অ্যালিবি তৈরি করে রাখলে হতো না? মহাবীর যা বললে। কি, ওরা থানা পুলিশ করবে? তা করুক, আপনি যান। আমি অবশ্যই ঘনশ্যাম পরামানিককে পাঠিয়েছি। বউবাজার অঞ্চলেই ও ইট পেতে বসে কামানের কাজ করে, বলে দিয়েছি খবরটা জেনে আসতে। হেসে বীরেশ্বর বলেছিলেন, আচ্ছা, আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।